না মানে দর্শক তেমন কিছু না, আপার মধু খাইতে চাইছে তো তাই আপার রেগে গেছে। আপা প্রস্তুত ছিল না ফ্রেন্ডকে মধু দেওয়ার জন্য। ফ্রেন্ড হঠাৎ করে মধু নিয়ে নিচে তো ওই জন্য রেগে গেছে, এখন একটু আদর করে দিল। আপনার কোন জিনিস আপনার থেকে আপনার বয়ফ্রেন্ড বেশি ব্যবহার করে? আমার কোন জিনিস আমার থেকে আমার বয়ফ্রেন্ড ব্যবহার করে? হ্যাঁ। এখন বয়ফ্রেন্ড না থাকলে আমি এটা কিভাবে বলবো? হোয়াট ইজ লাভ? বা ফ্রেন্ড ব্যবহার করে বেশি, কাছের ফ্রেন্ড। কিন্তু জিনিসটা আমার। জিনিসটা তোমার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পেশাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন যায়। বইয়া থাকেন, উঠাউঠি করেন না, ক্ষতি করেন না। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। আমিন কত বেশি জায়গা পায় খেয়ে রয়েছে, জায়গা পাইয়া আপনি বেশি রঙ্গ ফিরে গেছেন কি আপনি? আমি বিশ্বাস করি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক বন্যার চিত্র আমাকে খুবই ব্যথিত করেছে। আল্লাহ সত্যি। এজন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার গত 1 বছরের সঞ্চয়, এইটাও সম্ভব, এবং আমার আগামী 1 মাসের স্কুলে যাতায়াত খরচ এবং যে টিফিনের খরচ আছে বন্যাত্ম কবলিত মানুষের জন্য উপকারার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এসে প্রদান করছি। এক রাতের মধ্যে আমার মনে হয় যে যার অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী বন্যাত্মদের সহযোগিতা করা উচিত। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যালো এভরিওয়ান, বাঙালিদের করা অস্থির অস্থির কিছু কাহিনী নিয়ে আজকের পুরো ভিডিওটা। বিশ্বাস করুন ভিডিওটা প্রচুর মজা পাবেন। তো চ্যানেল নতুন হলে সবাই সাবস্ক্রাইব করবেন। চলেন ভিডিওটা শুরু করি। প্রথমবার তো ওই জন্য হাসি পাচ্ছে, পরের বার ঠিক হয়ে যাবে, কি বলেন? আসসালামু আলাইকুম। আমার এই সালামটা শুধুমাত্র তারাই গ্রহণ করিবেন যারা এই বাংলাদেশের আনসার লীগ। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। ভাইরা আমার, বাংলাদেশে আনসার লীগের সদস্যরা, আমার তো কইতে ইচ্ছা করে না, সংগ্রাম যে আন্দোলন করিতেছেন আপনারা, দয়া করে আপনারা সবাই আন্দোলন চালিয়ে যান। আপনারা সবাই জানেন বাংলাদেশ যে একটা বিপদের মুখে আছে। আল্লাহ সত্যি। তবু আমাদের আনসার বাহিনীর এই সংগ্রাম আন্দোলন চালিয়ে যাইতে হবে। ও শিট, কারণ জাতির কাছে আমাদের প্রমাণ করতে হবে আমাদের মতো ব্যাককল এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। রেজাল্ট কি তোর? স্যার আমার এইচএসসি তে 3.83 3.83 হয়। কোন গ্রুপ? আর এসএসসি রেজাল্ট কি ছিল? এইচএসসি 2.83। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? জাতীয় সঙ্গীত যদি থাকা না থাকার বিষয়ে প্রশ্ন ওঠে, তো আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে জাতীয় সঙ্গীত থাকবে, কারণ এটা আমাদের অনেক পুরনো একটা ঐতিহ্য। আর আমি হচ্ছে কুষ্টিয়ার মানুষ, তো আমাদের কুষ্টিয়াতে বসে জাতীয় সঙ্গীতটা রবীন্দ্রনাথ তখন রচনা করছিল, তো আমি সেই হিসাবে চাবো যে থাকবে। তরে কইছে তুই বেশি জানোস। তারা কেন চাচ্ছে আমি সেটা বলতে পারবো না, তারা তাদের কি কারণে চাচ্ছে, কারণ আমাদের এই জাতীয় সঙ্গীতটা তো অনেক বছর ধরে দেশকে হয়ে আসতেছে। তাহলে চলো। আপু খাবার লাগবে না, বিড়ি হবে? क्या बोला तूने? আপু খাবার লাগবে না, বিড়ি হবে? এইটা কোনো কথা? सारी उम्र मैं जो कर जा पड़े